সূরাতুল বিভিন্ন সূরা বলেছেন, যেমন এই সূরাতুল বুরুজে বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। আল্লাহু আকবার। আল্লাহ বলেন নিশ্চয়ই যারা ঈমানদার হবে, মুমিন হবে আর সৎ কাজ করবে আর তারা জান্নাতি হবে, জান্নাতের মধ্যে যাওয়ার পরে থাকবে, এমন জান্নাত পাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারাই হচ্ছে সবচেয়ে বেশি সফল, তারা সবচেয়ে বেশি সফল। এজন্য আমার ভাইরা, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার প্রত্যেকটা জায়গায় যারা সফল তাদের কথা এভাবে বলেছে। আরেক জায়গায় সূরাতুল বায়িনার ভিতরে আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুমুল খায়রুল বারিয়া জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। কত সুন্দর কথা আল্লাহ বলেছেন। আল্লাহ বলেন নিশ্চয়ই যারা ঈমানদার এবং সৎ আমল করে তারাই হচ্ছে আল্লাহর সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ সৃষ্টি। আল্লাহু আকবার। এই দুনিয়ায় পরিপূর্ণভাবে বেঁচে থাকার একমাত্র অধিকার আছে যারা মুমিনদের জন্য। রব্বুল আলামিন এই পৃথিবী বানিয়েছেন ঈমানদারদের জন্য। আমার ভাইরা, এজন্য আল্লাহ বলেছেন যারা ঈমানদার এবং আমল সালেহ করেছে উলাইকা হুমুল খায়রুল বারিয়া, আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি হলো তারা। জাযাউহুম ইনদা রাব্বিহিম, তারা কত কষ্ট করে জীবন চালায়, নামাজ কাজা করে না, আল্লাহর নিয়ামতের মধ্যে চলে যায়, তারা ইচ্ছা মতো চলে না। এই জন্য রব্বুল আলামিন তাদের জন্য জাযা হলো, প্রতিদান হলো আল্লাহর জান্নাতে আদম। আল্লাহর আত্মা জান্নাত হয়েছে, ওটা জান্নাত। নাম্বার 1 হলো জান্নাতুল ফিরদাউস, জান্নাতুল দারুল মাকাম, দারুল কারার, মাওয়া আদম। এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আত্মা জান্নাত রেখে দিয়েছেন, আত্মা পর্দা জান্নাতে রেখে দিয়েছেন। আমার ভাইরা, আদম একটা গুরুত্বপূর্ণ আর মর্যাদাপূর্ণ জান্নাত আল্লাহ বলেছেন তাজরি মিন তাহতিহাল আনহার, এই জান্নাতের তলদেশ দিয়ে আল্লাহ প্রবাহিত থাকবে। খালিদিনা ফিহা, এটা এমন জান্নাত নয় একদিন পরে আপনাকে বের করে দেবে, আমাকে বের করে দিবে। সেখানে আল্লাহ বলেন সারা জীবন অর্থাৎ অসীম কাল পর্যন্ত সেখানে থাকবে, যে সময়ে কোনো শেষ হবে না, যে অবস্থানে কোনো শেষ হবে না। এই কথাই আল্লাহ বলেন খালিদিনা ফিহা আবাদা। কাদেরকে আল্লাহ জান্নাতকে আল্লাহ বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, যাদের প্রতি আল্লাহ খুশি আর যারা আল্লাহর খুশি। আমার আসুন যে কথাটা বলতেছিলাম সূরাতুল আসরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা করবে, যারা ঈমানদার আমল সালেহ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নাম থেকে বাঁচায় দেবে, ক্ষতিগ্রস্ত থেকে বাঁচায় দেবে। আর একটা হলো তাওয়াসসাবিল হক, তারা শুধু ঈমানদার হয়ে বসে থাকবে না, নিজে ভালো আমল করে বসে থাকবে না, অন্যান্য মানুষদেরকে ভালো আমলের দিকে আগায় নিয়ে যাবে, উদ্বুদ্ধ করবে, ইন্সপায়ার করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু তাই নয়, ওয়াতাওয়াসাউ বিস সবর, যখন মুমিনের জীবনে কোনো কষ্ট আসবে, নামাজ আদায় করতে কষ্ট হবে, ভালো কাজ করতে কষ্ট হবে, ধৈর্য ধারণ করবে। অথবা মুমিনের উপরে আল্লাহ কোনো পরীক্ষা দিবে, মুমিন ধৈর্যের সাথে পরীক্ষার মোকাবেলা করবে, ধৈর্য ধারণে টিকে থাকবে, ইস্তেকামত থাকবে, ইসলামের উপরে থাকবে, ঈমানের উপরে থাকবে, যারা এই কাজগুলো করতে পারবে
তারাই সফল, তারাই বেঁচে যাবে। আর বাকিরা যারা ইমানদার হতে পারবে না, ভালো কাজ করতে পারবে না, ভালো কাজে উদ্বুদ্ধ